দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের লালখান বাজারে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্রদের একাংশ। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা সরাসরি সেখানে চলে যাব। রাজীব, অংশ নিয়ে সেখানে ছাত্ররা কি বলছেন, তাদের দাবি কি বা তাদের বক্তব্য কি, সেই বিষয়ে একটু জানতে চাই। এবং তারা একটা সময় বেঁধে দিয়েছিলেন তাদের দাবি আদায়ের জন্য, কোনো সমাধান হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে গতকালকে তিনটি কমিটি হয়েছে, মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা। এই তিনটি কমিটি বাতিলের দাবিতে আজকে সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে তাদের একাংশ তারা প্রেস ব্রিফিং করেছেন এবং সেই প্রেস ব্রিফিং এ তারা বলছেন যে আসলে যে আন্দোলনের সময় আসলে যারা ত্যাগী নেতা, যারা আসলে ওই সময় আন্দোলন যে ছিল মূল আন্দোলন, সেরকম মূল আন্দোলনের আসলে অনেককে আসলে এই কমিটিগুলোতে রাখা হয়নি। এবং তার পাশাপাশি তারা বলছেন যে ছাত্রলীগের সমর্থনকারী কিছু লোককে এবং কিছু ব্যবসায়ী এবং কিছু অবাঞ্ছিত যে লোকজন তাদেরকে আসলে এই কমিটিতে রাখা হয়েছে এবং এই বিষয়টি তারা আসলে বাতিল চান এবং তারা বলছেন যে অবিলম্বে এই তিনটি কমিটি বাতিল করে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে আসলে এই কমিটিতে রাখতে হবে। এবং সেই লক্ষ্যে তারা বলছেন যে আজকে দুপুর 3টার মধ্যে যদি এই যে কমিটি ঘোষণা করা হচ্ছে সেই কমিটি বাতিল করে নতুন করে যদি কমিটি ঘোষণা করা না হয় তাহলে তারা সর্বাত্মক অবরোধ যাবেন। এবং সেই লক্ষ্যে তারা সেই যে প্রেস ব্রিফিং করেছে সকালবেলা, সেই প্রেস ব্রিফিং শেষ করে তারা দুপুর 12:30 থেকে তারা চট্টগ্রামের যে লালখান বাজার, এই লালখান বাজার এলাকায় তারা এক পাশে বসেছেন, রাস্তার এক পাশে বসে আছেন, তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন যে সমন্বয়ক আব্দুল হাসনাত এবং আরিফ সোহেল, এই তারা দুজন স্বাক্ষরিত যে কমিটি, সেই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং এখানকার যারা ত্যাগী নেতা রয়েছেন এবং তাদেরকে আসলে কমিটিতে জায়গা দিতে হবে। এবং এই কারণে তাদের এখানে বিক্ষোভ করছেন এবং বিকেল 4টায় যে কমিটি হয়েছে সেই কমিটির পক্ষ থেকে আরেকটি প্রোগ্রাম করা হয়েছে, সেটি হচ্ছে 16 শহর যে রেল স্টেশন সেই এলাকায় একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বর্তমান যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি নেতৃত্ব। আমরা দেখছি যে আসলে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটি আসলে এখন দ্বিধা বিভক্ত এবং বিভাগে ভাগ হয়ে কিন্তু তারা নিজেকে আসলে কর্মসূচি নিয়েছে এবং যদিও 3টা পর্যন্ত তারা সময় দিয়েছে এবং পরবর্তী তারা বলছে যে সেই সময়টি মানে কিছু সময় তারা বাড়তি রাখবে যদি এর মধ্যে যদি কেন্দ্র থেকে যদি কোনো ধরনের ফয়সালা না হয় বা কোনো ধরনের তাদের দাবির যে বিষয়টি, সেই দাবির বিষয়টি যদি আমলে না নেন তাহলে তারা সেই তারা সর্বাত্মক তারা অবরোধে ঘোষণা দিয়েছেন এবং তাদের এই যে অবস্থান এখন লালখান বাজারে, সেই অবস্থানে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের লালখান বাজারে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্রদের একাংশ। সেখান থেকে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।